আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকে সিলডিপ 10 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। সিলডিপ 10 ট্যাবলেটটি অপশন ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম সিলনেডিফিন। আজ জানাবো এই ওষুধটি কোন রোগের কাজ করে, এই ওষুধটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী, এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না, এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া কী ও মূল্য কত। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। সিলডিপ 10, প্রতিটি ফিল্ম কোডে ট্যাবলেট রয়েছে সিলিন্ডিফিন INN 10 মিলিগ্রাম। সিলডিপ মূলত একটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ। সিলনেডিফিন একটি চতুর্থ প্রজন্মের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটি রক্তনালী নির্দেশিত সরাসরি হৃৎপিণ্ডের সিগন্যাল সঞ্চালন দুর্বলভাবে প্রভাবিত করে। এছাড়াও এটি ভ্যাসোডিপ্রেসার এবং অনিয়ন্ত্রিত স্পন্দন কমাতে পারে। সিলডিফিন হলো একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা দ্বৈতভাবে L এবং N ক্যালসিয়াম চ্যানেল বন্ধ করে থাকে। L ক্যালসিয়াম চ্যানেল বন্ধের মাধ্যমে সিলডিফিন রক্তনালী মসৃণ পেশির উপর কাজ করে, যার ফলে রক্তনালী প্রসারিত হয়ে রক্ত সঞ্চালনের বাধা অতিক্রম করে থাকে। N ক্যালসিয়াম চ্যানেল বন্ধের মাধ্যমে নিউরোহরমোনাল ব্যবস্থা ও সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ও রেনিন অ্যানজিওটেনসিস অ্যালডোস্টেরন পথ বন্ধ করে। এভাবে সিলডিফিন উচ্চ রক্তচাপ ও হার্টের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয়। সিলিন্ডিফিন শরীরে খুব ভালোভাবে শোষিত হয় এবং অনেক সময় ধরে কাজ করে। সিলিন্ডিফিন খাওয়ার পর রক্তের ঘনত্বের ওষুধের ঘনত্ব 1.8 থেকে 2.2 ঘন্টা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং এর হাফ লাইফ 7.5 ঘন্টা। এছাড়া এটি যকৃতে খুব তাড়াতাড়ি বিভাগীয় হয়ে থাকে। সাইটোক্রোম ফি এনজাইমের সাহায্যে ডাইহাইড্রোফিলিসিন ও ডিহাইড্রোজিনেশনের মাধ্যমে শরীর থেকে বর্জিত হয়ে থাকে। মাত্রা ও প্রয়োগ সাধারণত পূর্ণাঙ্গ ওষুধের জন্য দিনে 5 থেকে 10 মিলিগ্রাম করে মাত্রা নির্দেশিত। যদি প্রয়োজন হয় এক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা 20 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। বিরূপ ব্যবহার অর্থাৎ যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কার্ডিওজেনিক শক সাম্প্রতিক সময়ে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যা মাঝে মাঝে তার ব্যথা ও তীব্র অ্যাওর্টিক স্টেনোসিস ক্ষেত্রে ওষুধটি ব্যবহার না করাই উত্তম। পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়াতে সাধারণত ঝিমুনি, মুখমণ্ডল লাল হয়ে যাওয়া, মাথা ব্যথা, নিম্ন রক্তচাপ, বুক ধড়ফড়, পরিবর্তনের সমস্যা, পেশি ব্যথা ও কাঁপুনি ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে। গর্ভাবস্থা তন্দ্রানোর ব্যবহার এই ওষুধটি গর্ভাবস্থায় ও তন্দ্রানকালে ব্যবহার থেকে বিরত থাকাই উত্তম। সতর্কতা: নিম্ন রক্তচাপ, হৃৎপিণ্ডের দুর্বলতা, কার্যক্ষমতা ও হার্ট ফেলিওর ও ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে সেবন বন্ধ করলে অ্যাঞ্জিনা ও বুকে ব্যথা অনুভূত হতে পারে। অন্যান্য ওষুধের সাথে বিক্রিয়া অন্যান্য উচ্চ রক্তচাপ ব্যবহৃত ওষুধ অ্যালডেসিউকিন মানসিক রোগের ওষুধ ব্যবহৃত ওষুধের সাথে প্রতিক্রিয়া করে নিম্ন রক্তচাপ, ইনসুলিন ও গ্লুকোজের কাজের পরিবর্তন ঘটাতে পারে। এছাড়া কুনিডিপিন ও কার্বামাজিপিন ও ফিনাইটোজেন ও রিফাম্পিসিন বিশেষ করে যক্ষার ওষুধ ও সিমিটিডিন ও ইরাইথ্রোমাইসিনের সাথে প্রতিক্রিয়া ঘটাতে পারে। তাই এই ওষুধটি সাবধানের সাথে অবলম্বন করতে হবে। মাত্রাধিক্য অতিমাত্রা গ্রহণ করলে পেরিফেরাল রক্তনালী প্রসারণ ও রিফ্লেক্স টাইকার্ডি হতে পারে। সংরক্ষণ এই ওষুধটি সংরক্ষণের ক্ষেত্রে শিশুদের নাগালে বাইরে রাখুন। আলো থেকে দূরে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সিলডিপ 10 প্রতিটি বাক্সে 14 করে 3 পাতায় মোট 42টি ট্যাবলেট রয়েছে, যার বাজার মূল্য 420 টাকা, অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের মূল্য 10 টাকা। আজ এ পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিন ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।